কোরআনের মধ্যে লাথি মারেনি, বরং আমাদের হৃদয়ে লাথি মেরেছে। শুধু তাই নয়, কোরআনে লাথি মারেনি, পুরো পৃথিবীর সকল মুসলমানদের হৃদয়ের স্পন্দনে, বিশ্বাসের জায়গা, আস্থার জায়গায় লাথি মেরেছে। অথচ আমরা কি দেখতে পেলাম? এই এত বড় একটা ঘটনা ঘটে যাওয়ার পরেও আমরা স্পষ্ট প্রশাসনের অবহেলা দেখতে পেয়েছি। প্রশাসন নীরবতা পালন করেছে, সেই সাথে কিছু দালাল মিডিয়াগুলো মুখে কুলুপ নিয়ে বসে আছে। আজকে যদি কোনো ব্যক্তি এখানে দাঁড়িয়ে গীতার বিরুদ্ধে কথা বলে, কিংবা মহাভারত অথবা বেদের বিরুদ্ধে কথা বলে, বাইবেলের বিরুদ্ধে কথা বলে, আগামীকালকে এই মিডিয়াগুলো তাদের পত্রিকার হেডলাইনে দিবে যে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা চলছে। অথচ এই পবিত্র কোরআনুল কারীমের ব্যাপারে এরা চুপ হয়ে আছে। আমরা অত্যন্ত হতাশ। শুধু তাই নয়, কিছু সুশীল সমাজ বুদ্ধিজীবীরা মারাত্মক পর্যায়ের বদমাইশি করছে। তারা ফেসবুক সহ বিভিন্ন জায়গায় গিয়ে তাকে মানসিক বিকারগ্রস্ত বলে প্রমাণ করে বিষয়টাকে ভিন্ন দিকে মোড় ঘোরানোর চেষ্টা করছে। আমরা দেখতে পাচ্ছি। আমি বলি, যদি সে মানসিক বিকারগ্রস্ত হয়, সে গীতার বিরুদ্ধে কেন কথা বলেনি? সে বেদের বিরুদ্ধে কেন কথা বলেনি? সে বাইবেলকে কেন লাথি মারেনি? সে কোরআনকে কেনই বেছে নিয়েছে? এই রকম পাগলকে ডাবল থাপড়ানো উচিত। এই কিসের ইসলামের পাগল? এই রকম পাগলকে আমি মনে করি ডাবল ফাঁসিতে ঝুলানো উচিত। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব, আপনাদের প্রতি আমাদের যথেষ্ট সম্মান রয়েছে, আস্থা রয়েছে। আপনারা অতি দ্রুত এদেরকে রিমান্ডে নিয়ে এদের থেকে তথ্য বের করুন। এদের পিছনে কারা টাকা খরচ করে, এদেরকে কারা খুঁচিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করে, এদেরকে কারা খুঁচিয়ে বাংলাদেশকে, শান্ত একটা দেশকে কারা অশান্ত করার চেষ্টা করে, তাদেরকে খুঁজে বের করুন। খুঁজে বের করে তাদের তালিকা প্রকাশ করুন এবং তাদেরকেও ধরে তাদেরকেও ফাঁসির কাষ্ঠে ঝোলান। কারণ তারা দাঙ্গাবাজ, তারা উগ্রবাদী, তারা শান্ত দেশকে অশান্ত করার চেষ্টা করে, তারা জঙ্গিবাদী। তাদের পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। ঠিক। আমি আবারও আমার সাংবাদিক বন্ধুদেরকে উক্ত বিষয় নিয়ে আপনারা কথা বলার জন্য এবং আমার সহযোদ্ধাদেরকে আপনারা আমাদের সবসময় সাথে থাকার জন্য আপনাদেরকে সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।